26,000-এর কাছাকাছি শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, শুনেছেন? কিন্তু আদালত যে এদের চাকরি বাতিল বলে ঘোষণা দেবে, জি, পশ্চিমবঙ্গের এক বিজেপির নেতা দুদিন আগে থেকে তার পূর্বাভাসটা কি করে জানে, কোন কন্ডিশনে কোন পরিস্থিতিতে আমি ভোটটা কারে দিচ্ছি। রক্ত রক্ত রক্ত, জনগণের রক্ত যায় যাক, আমার নেতা হওয়া দরকার। কি হওয়া দরকার? আমার কি চাই? আসন, চেয়ার। এই দেখতেছেন যে 26,000-এর কাছাকাছি শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, শুনেছেন? তাদের নিয়োগ সম্ভবত 2016 সালে। 2000, এখন আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে সে নিয়োগটা পুরোপুরি স্বচ্ছতার সাথে হয়েছিল, এটাও বলবো না। মেবি তাতে কিছু পানি ঢুকে থাকতেও, কিন্তু কিছু মেধাবী ছেলে তো ছিল, কিছু মেধাবী মেয়ে তো তাতে ছিল। আদালত টোটালে প্রায় 26,000-এর মতো শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল বলে ঘোষণা করেছে। 2016 মানে 2018-তে সম্ভবত তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল। 18-16 সালের এসএসসিতে তারা চাকরি পেয়েছিল, আর 18-তে তাদের নিয়োগ, মানে এসএসসি দিয়েছিল 16, নিয়োগ হয়েছিল 18, 19, 20, 21, 22, 23, 24, 7 বছর চাকরি করার পরে এখন আদালতের রায় হলো তার কাছে চাকরি তো গেল, উল্টো এই 7 বছরে যা বেতন পেয়েছে 12% সুদের হারে এই টাকা সব রিটার্ন করতে হবে। সবচেয়ে বড় অবাক লেগেছে কোন জায়গায় জানেন? আমাদের পশ্চিমবঙ্গের বিজেপির এক নেতা আদালত এই কম বেশি 26,000 শিক্ষক শিক্ষিকার নিয়োগ বাতিল বলে ঘোষণা দেওয়ার অন্তত 2 দিন আগে পূর্বাভাস দিচ্ছে খুব তাড়াতাড়ি বোমা ফাটবে, তাড়াতাড়ি। আচ্ছা, বিজেপির নেতা কি করে জানলো যে আদালতে কি হবে 2 দিন পরে? বিজেপির নেতা কেমনে জানলো? আমার কথা বুঝতে পারেননি? সত্যি মিথ্যা সব আপন জায়গায় থাক, নিয়োগের স্বচ্ছতা ছিল ছিল না ধরুন আমরা কিচ্ছু জানি না, কিন্তু আদালত যে এদের চাকরি বাতিল বলে ঘোষণা দেবে, জি, পশ্চিমবঙ্গের এক বিজেপির নেতা 2 দিন আগে থেকে তার পূর্বাভাসটা কি করে জানে? আমার কথা বুঝতেছেন না? এর নাম রাজনীতি। এর নাম কি? এর নাম রাজনীতি। তোমার গা কি হইল? আঙ্গা কিচ্ছু এসে যায় না, আঙ্গা দরকার চেয়ারে বসা। তোমাদের কাজ বাজ থাকলো না, আঙ্গা কিছু এসে যায় না। তোমরা আয় উপার্জন হলো না, আঙ্গা কিচ্ছু এসে যায় না। তোমাদের পেটের ভাত জুটলো না জুটলো, আমাদের কিচ্ছু এসে যায় না। আমাদের দরকার চেয়ার। এই তো চলছে সারা ভারতে। জি আল্লাহ, আপনি আমাদেরকে বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন না আমিন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যার কাছে একটি পিপিলিকার জীবনেরও নিরাপত্তা ছিল। আজকে রাজনৈতিক নেতাদের কাছে মানুষের জীবনের নিরাপত্তা নেই, কিন্তু বিশ্ব নবীর কাছে একটা পিপিলিকার জীবনেরও নিরাপত্তা ছিল। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার কম বেশি 1500 বছর পরেও কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই নিয়ম নীতি তাম বিশ্বে ওয়ার্ল্ডে কেন প্রয়োগ হওয়া দরকার,
তার জবাব হলো, জি আজকের নেতাদের কাছে মানুষের জীবনের নিরাপত্তা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা ছিলেন যার কাছে একটি পিপিলিকার জীবনেরও নিরাপত্তা ছিল। হাদিসে এসেছে রাসূলুল্লাহ একবার একটা পিপিলিকার বস্তিকে দেখতে পেলেন। শুনছেন? হ্যাঁ, যে বস্তিটাকে কেউ একজন জ্বালিয়ে দিয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তো রাসূল জিজ্ঞেস করলেন মান আহরাকা, জি রাসূল বললেন মান আহরাকা হাদিহি, রাসূল বললেন এটা কে জ্বালিয়েছে? কে? এই পিপিলিকার বস্তিটাতে আগুন দিয়েছে কে? এক সাহাবী বললেন আমি। আল্লাহ পাকের রাসূল বললেন لا ينبغي لأحد أن يعذب بالنار أو كما قال عليه السلام। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন কারোর জন্য এটা উচিত নয় যে সে কাউকে আগুন দিয়ে শাস্তি দেবে, ইল্লা রাব্বুন নার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কারোর জন্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কাউকে দেননি, ইল্লা রাব্বুন নার। আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার তার, আগুন সৃষ্টি যার, যে কারণে আল্লাহ পাপীদেরকে আগুন দিয়ে শাস্তি দেবেন। কিন্তু কোনো মানুষের অধিকার নেই মানুষকে আগুন দিয়ে, কথা বলে না, মানুষকে আগুন দিয়ে শাস্তি দেবে। রাসূল বললেন আগুন দিয়ে পিপিলিকার বস্তিটাকে জ্বালালে কেন? আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার আল্লাহ দেয়নি। এর মানে এটা দাঁড়ালো যে একটি পিপিলিকার জীবনেরও নিরাপত্তা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিন্তু কোন নেতাদের পাল্লায় বলেছি যে মানুষের জীবনের কোনো নিরাপত্তা? কিছু বলেন না কেন? পয়লা জুন তো আমাদের ভোট। কি আমাদের ভোট কবে? ভোট কবে? পয়লা জুন। আল্লাহ আমাদের সকলকে মাহফুজ রেখে দেন, বলুন আমিন। আল্লাহ আপনি আমাদের সুরক্ষিত রাখুন, বলুন আমিন। বলুন না আমিন। হাজিরিনে মজলিস, সুতরাং ভারতীয় নাগরিকত্ব আপনার আছে, নাগরিকত্বের একটা অধিকারও আপনার আছে। সে অধিকারটাকে প্রয়োগ করে, আমি বলছি না এরে ভোট দেন ওরে দেবেন না, এটা বলছি না, আপনার যার পছন্দ হয় তার দেন। তবে কন্ডিশনটা ভাববেন যে কোন কন্ডিশনে, কোন পরিস্থিতিতে আমি ভোটটা কারে দিচ্ছি। আমি কি বোঝাতে পারছি নাকি? আমি পার্টিকুলার কোন রাজনৈতিক দলের লোকও নই, আর জি কোন রাজনৈতিক দলের প্রচারক প্রসারক সমর্থকও নই। ভোট আপনার, স্বাধীনতা আপনার। আমি আপনার স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার মোটেই পক্ষপাতী না, বাট আপনাকে দেখতে হবে যে আমার ভোটটা কোথায় যাচ্ছে আর বর্তমান পরিস্থিতি, আমি কোন পরিস্থিতির মোকাবেলায় দাঁড়িয়ে ভোট দিচ্ছি, আর ভোটটা কারে দিলে ভালো হয়। আপনার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, বিবেচনা আছে, আছে না? হ্যাঁ না, কিছু বলেন, আছে না? তাহলে আপনার ভোটের স্বাধীনতায়, ভোটদানের যে স্বাধীনতা, এই স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করার কে?